একদিন আজরাইল ফেরেশতা মুসা আলাইহিস সালামের কাছে এসে বলছেন, আমি আপনার জান কবজ করতে এসেছি। মুসা আলাইহিস সালাম বলছেন, আপনি আমার জান কেমন করে কবজ করবেন? আজরাইল ফেরেশতা বলছেন, আমি আপনার জান আপনার মুখ দিয়ে কবজ করব। মুসা আলাইহিস সালাম বলছেন, যেই মুখ দিয়ে আমি আল্লাহর সাথে কথা বলেছি সেই মুখ দিয়ে তুমি আমার জান কবজ করবে। আজরাইল ফেরেশতা বলছেন, তাহলে তোমার চোখ দিয়ে কবজ করব। মুসা আলাইহিস সালাম বলছেন, যেই চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি সেই চোখ দিয়ে তুমি আমার জান কবজ করবে। আজরাইল ফেরেশতা বলছেন, তাহলে তোমার নাক দিয়ে কবজ করব। যেই নাক দিয়ে আমি আল্লাহর দিদারের মুহূর্তে আল্লাহর জান্নাতের শুকরানো আমার নাকে নিয়েছি সেই নাক দিয়ে তুমি আমার জান কবজ করবে। আজরাইল ফেরেশতা রেগে গেলেন, রেগে গিয়ে বলছেন, আমি অত শত বুঝি না, আমার যে দিক দিয়ে ইচ্ছা আমি সেই দিক দিয়ে আপনার জান কবজ করে নিয়ে যাব। আজরাইল ফেরেশতার কথা শুনে মুসা আলাইহিস সালাম রেগে গেলেন, আজরাইল ফেরেশতাকে ঠাস করে একটা চড় মেরে দিলেন। আজরাইল ফেরেশতা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গিয়ে তার দুইটি চক্ষু বের হয়ে গেলেন। আল্লাহু আকবার। এই অবস্থায় আজরাইল ফেরেশতা চলে গেলেন আমার আল্লাহর দরবারে। আল্লাহকে গিয়ে বলছেন, ওগো আল্লাহ, আপনার রাগী মুসা আমার কি হাল করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন, তুমি আমার মুসাকে কি বলেছিলে? তোমার মুসা আমাকে বলল যে তুমি আমার জান কবজ করতে এসেছো, তো তুমি আমার জান কেমন করে কবজ করবে? আমি বললাম, কেন, তোমার মুখ দিয়ে কবজ করব। তোমার রাগী মুসা বলছেন, যেই মুখ দিয়ে আমি আল্লাহর সাথে কথা বলেছি সেই মুখ দিয়ে তুমি আমার জান কবজ করবে। আমি তখন বললাম, তোমার তাহলে চোখ দিয়ে কবজ করব। তোমার রাগী মুসা বললেন, যেই চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি সেই চোখ দিয়ে তুমি আমার জান কবজ করবে। আমি তখন বললাম, তাহলে তোমার নাক দিয়ে কবজ করব। তোমার রাগী মুসা আমাকে বলছেন, যেই নাক দিয়ে আমি আল্লাহর দিদারের মুহূর্তে জান্নাতের শুকরানো আমার নাকে নিয়েছি সেই নাক দিয়ে তুমি আমার জান কবজ করবে। আমি তখন রেগে গিয়ে বললাম, আমি অত শত বুঝি না, আমার যে দিক দিয়ে ইচ্ছা আমি সেই দিক দিয়ে তোমার জান কবজ করে নিয়ে যাব। তখন তোমার রাগী মুসা আমাকে একটা চড় মেরে মাটিতে আমি পড়ে গেলাম, আমার দুটা চক্ষু বের হয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে বলছেন, তোমাকে আর আমার মুসার কাছে যাওয়া লাগবে না, আমি নিজেই মুসার সাথে কথা বলবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফেরেশতার চক্ষু দুইটি ভালো করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মুসা কারিমুল্লাহকে বলছেন, হে মুসা, তুমি এই পৃথিবীতে কতদিন বাঁচতে চাও? তুমি যতদিন এই পৃথিবীতে বাঁচতে চাও ততদিন আমি তোমার হায়াত বাড়িয়ে দেব, তুমি শুধু বলো। মুসা কারিমুল্লাহ বলছেন, হে আমার পরওয়ারদিগার, এখন তো আমার বয়স হয়ে গিয়েছে, একদিন তো মৃত্যুর স্বাদ আমাকে গ্রহণ করতেই হবে, কারণ জন্ম যার যার, মৃত্যু তার তার। কিন্তু আমি যে আপনাকে বড্ড বেশি ভালোবাসি। আমার মুসা আল্লাহকে বলছেন, আমি যে আপনাকে বড্ড বেশি ভালোবাসি, আমি মৃত্যুর পূর্বে আমি আর একবার আপনার সাথে কথা বলতে চাই। বলুন না সুবহানাল্লাহ। মুসা কারিমুল্লাহ চলে গেলেন ওই তুর পাহাড়ে, আল্লাহর সাথে কথা বলছেন। কথা বলতে বলতে আল্লাহকে মুসা কারিমুল্লাহ বলছেন, ওগো আল্লাহ, আমি যখন এই দুনিয়াতে থাকবো না তখন আমার উম্মত যেন না খেয়ে অনাহারে যেন মরে না যায়। আমি যখন দুনিয়াতে থাকবো না তখন আমার উম্মতরা যেন অনাহারে না থাকে, তারা যেন না তারা যেন খাওয়ার আপনি রিজিকের ব্যবস্থা তাদেরকে আপনি করে দিবেন, এবং
আমার উম্মতরা যেন কষ্ট না পায়। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসা, আমি সমস্ত জীবদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেই। আমি শুধু তোমার উম্মতদের জন্য নয়, আমি সমস্ত মাখলুকাতের জন্য, আমি সমস্ত মাখলুকাতের জন্য রিজিকের ব্যবস্থা করে দেই। বলুন সুবহানাল্লাহ। তুমি তোমার এই লাঠি দ্বারা এই পাথরটাকে আঘাত মারো। মুসা কারিমুল্লাহ তখন ওই লাঠি দিয়ে ওই পাথরটাকে আঘাত মারলেন। ওই পাথর সঙ্গে সঙ্গে একটা নদী হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার তোমার লাঠি দ্বারা তুমি এই নদীটাতে উপর আঘাত মারো। মুসা কারিমুল্লাহ তখন ওই নদীর উপর আঘাত মারলেন, সঙ্গে সঙ্গে ওই নদী থেকে একটা পাথর ভেসে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আবার এই পাথরটার উপর লাঠি দিয়ে আঘাত করো। মুসা কারিমুল্লাহ তখন ওই লাঠি দিয়ে ওই পাথরের উপর আঘাত করলেন, সঙ্গে সঙ্গে ওই পাথরের মধ্যখান থেকে একখানা ফড়িং বের হয়ে আসলেন, আর তার মুখে এক টুকরা তাজা ঘাস। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা কারিমুল্লাহর সাথে কথা বললেন। মুসা কারিমুল্লাহ ওই তুর পাড় থেকে নেমে আসলেন। আসার পর তিনি দেখতে পাচ্ছেন 7 জন ব্যক্তি একটা কবর খুঁড়তেছে। আল্লাহু আকবার। মুসা কারিমুল্লাহ ওই 7 জন ব্যক্তিকে প্রশ্ন করলেন, তোমরা এখানে কি করতেছো? ওই 7 জন ব্যক্তি বললেন, আমরা এখানে কবর খুঁড়তেছি, এখানে এক আল্লাহর বান্দা আজকে ঘুমাবে। মুসা কারিমুল্লাহ তখন ওই 7 জন ব্যক্তির সাথে ওই কবর খুঁড়তে শুরু করলেন। এক পর্যায়ে কবরটা খোঁড়া শেষ হয়ে গেল। ওই 7 জন ব্যক্তি মুসা কারিমুল্লাহকে বলছেন, আজকে যেই ব্যক্তি এই কবরে ঘুমাবে তিনি দীর্ঘ এবং প্রস্থ আপনার নাও, আপনি একটু এই কবরে শুয়ে দেখুন তো যে কবরটা ঠিকঠাক খোঁড়া হয়েছে কিনা। মুসা কারিমুল্লাহ ওই কবরে নামলেন। নামার পর ওই কবরে তিনি শুয়ে পড়লেন। মুসা কারিমুল্লাহ যখনই ওই কবরে শুয়ে পড়েছেন মা, তখনই তাকে এত সুন্দর একটা শান্তি তার মনে চলে এসেছে। সঙ্গে সঙ্গে তিনি আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, এই জায়গাটা কত নিঝুম, তুমি এই জায়গাটা আমার জন্য বরাদ্দ করে দাও। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মুসা কারিমুল্লাহকে একটা আপেল খেতে দিলেন। আপেল খেতে খেতে মুসা কারিমুল্লাহ এই দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, ওই মুসা কারিমুল্লাহকে আবার ওই কবর থেকে উঠালেন। তাকে ওযু করার পর গোসল দিলেন। গোসল দেওয়ার পর তাকে কাফন পরিয়ে ওই কবরে আবার দাফন করে দিলেন। ওই 7 জন ব্যক্তি তারা মানুষ ছিলেন না, তারা ছিলেন ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কেউ জানতে পারলো না মুসা কারিমুল্লাহর কবর কোথায় আছে। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা মনোযোগ সহকারে শুনুন, আপনারা হৃদয়ের জানালা খুলে দিয়ে শুনুন। আমার আল্লাহ মুসাকে ডেকে বললেন, হে মুসা, তোমার কাছে তোমার মৃত্যুটা কেমন মনে হয়েছিল? তোমার কাছে তোমার মৃত্যুটা কেমন মনে হয়েছিল? মুসা কারিমুল্লাহ বলছেন, ওগো আল্লাহ, আমার কাছে আমার মৃত্যুটা এমন মনে হয়েছিল, এমন মনে হয়েছিল জীবন্ত চড়ুই পাখিকে যদি উত্তপ্ত গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই চড়ুই পাখি ওই গরম তেলের মধ্যে কিরকম করবে। আমার কাছে আমার মৃত্যুটা ওরকম মনে হয়েছিল। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মুসা কারিমুল্লাহ একজন নবী ছিলেন। নবীর মৃত্যু যদি ওরকম হতে পারে, তাহলে তোমার আর আমার মৃত্যুটা কিরকম হতে পারে। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, শুধু তাই নয়, আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, আমার আল্লাহ আজরাইলকে ডেকে বলছেন, আজরাইল, এই পৃথিবীর সমস্ত প্রাণীর রূহ যেমন ভাবে কবজ করেছো, তেমন ভাবে আমার হাবিবের রূহ কবজ হবে না। সর্বপ্রথমে তুমি আমার হাবিবের কাছে গিয়ে সালামের নাজরানা পেশ করবে, আর আমার হাবিব যেন একটুকু কষ্ট না পায়।
আজরাইল ফেরেশতা চলে আসলেন আমার আপনার দয়ার নবীর কাছে, এসে বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূর আমিন নূর আল্লাহ। আমার দয়ার নবী সালামের উত্তর দিলেন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমার নবীজি ওই আজরাইলকে বলছেন, ভাই আজরাইল, তুমি আমার জান কবজ করতে এসেছো, কিন্তু তার আগে তুমি একটু আমাকে তুলে বসাও। আজরাইল ফেরেশতা আমার দয়ার নবীকে তুলে বসালেন। মা, আপনারা মনোযোগ সহকারে শুনুন, হৃদয়ের জানালা খুলে দিয়ে শুনুন, কানকে খাড়া করে দিয়ে শুনুন। আমার নবীজিকে ওই আজরাইল ফেরেশতা তুলে বসালেন। তুলে বসার পর আমার দয়ার নবী বলছেন, ভাই আজরাইল, তুমি চলে যাও আমার পিছনে, আমার এই জুব্বাটা একটু ছেড়ে দেখো তো তুমি কি দেখতে পাচ্ছ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমার রাসূল পাকের জুব্বা মুবারক ওই আজরাইল ফেরেশতা ছেড়ে দেখলেন। নবীজি বলেছেন, তুমি কি দেখতে পাচ্ছ? আজরাইল ফেরেশতা বলছেন, ওগো আমার দরদি নবী, আমি আপনার পিঠ মুবারকে দেখতে পাচ্ছি অসংখ্য ছোট ছোট কালো কালো দাগ। আল্লাহু আকবার। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আজরাইল ফেরেশতাকে আমার নবীজি বলছেন, এবার তুমি আমার সামনে চলে আসো। আজরাইল ফেরেশতা এবার সামনে চলে আসলেন। আমার নবীজি বলছেন, তুমি এবার আমার ঠোঁট দুটো উপর দিকে করো তো তুমি কি দেখতে পাচ্ছ। আমার নবীজির ঠোঁট মোবারক ছেড়ে দেখলেন। আজরাইল ফেরেশতাকে আমার নবীজি প্রশ্ন করলেন, তুমি কি দেখতে পাচ্ছ ভাই আজরাইল? আজরাইল ফেরেশতা বলছেন, ওগো নবীজি, আমি দেখতে পাচ্ছি আপনার দাঁত নেই। আল্লাহু আকবার। আমার নবীজিকে আজরাইল ফেরেশতা প্রশ্ন করছেন, হে আমার দরদি নবী গো, আপনি আমাকে এই সব দেখাচ্ছেন কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। দয়ার নবী, মায়ার নবী, মানবতার নবী, শ্রেষ্ঠ নবী, কুল মাখলুকাতের নবী তখন বলছেন, মা, তখন আজরাইল ফেরেশতাকে বলছেন, ভাই আজরাইল, তুমি যে আমার পিঠে অসংখ্য ছোট ছোট দাগ দেখতে পেলে, এই দাগ হচ্ছে আমি আমার উম্মতের জন্য আমার পিঠে ওই পাথরের আঘাত সহ্য করেছি। আমার পিঠে সেই দাগ তুমি দেখতে পেলে। আমার ঠোঁট ছেড়ে তুমি যে দেখতে পেলে আমার দাঁত নেই, আমি আমার উম্মতের জন্য আমার দাঁত পর্যন্ত শহীদ হয়ে গিয়েছে। আমি আমার উম্মতকে বড্ড বেশি ভালোবাসি, আমি আমার উম্মতের কষ্ট সহ্য করতে পারবো না। ভাই আজরাইল, আমি আজকে আপনাকে বলছি, এই পৃথিবীর সমস্ত জীবের রূহ তুমি যেমন ভাবে কষ্ট দিয়ে তাদের রূহগুলোকে কবজ করো, সমস্ত উম্মতের রূহ তুমি যতটা কষ্ট দিয়ে তুমি কবজ করো, আজকে আমি তোমাকে বলছি সমস্ত ওই কষ্ট দিয়ে তুমি আমার রূহ কবজ করে নিয়ে যাও, যাতে করে আমার উম্মত কষ্ট না পায়। আল্লাহু আকবার। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, তাহলে আমরা কোন নবী পেয়েছি? মা, আমার দয়ার নবী, মায়ার নবী, মানবতার নবী ওই কঠিন মুহূর্তে আমাদেরকে ভুলে যায়নি। আর আমরা সেই নবীর উম্মত হয়ে এখনো আমার নবীকে ভুলে আছি। কথা বলেন ঠিক কিনা? এখন ওই সোনার পাক আমার নবীজি রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছে, এখনো ও কান্না করছে। মা, কাল মিজানে হাসরে ফুলসিরাতে আমার নবীজি আমাদের জন্য ও কান্না করবেন। আর আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা নবীজিকে ভালোবাসতে পারি না, নবীর মহব্বতে দরুদ শরীফ পড়তে পারি না, নবীকে সালাম দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আজরাইল ফেরেশতা আমার নবীজিকে প্রশ্ন করলেন, ওগো নবীজি, আপনি আমাকে এই সমস্ত কেন দেখাচ্ছেন? আপনি আমাকে কেন দেখাচ্ছেন? আমার নবীজি বলছেন, যত রকমের কষ্ট দিয়ে তুমি আমার উম্মতের জানকে কবজ করো, আজকে ওই সমস্ত রকমের কষ্ট দিয়ে তুমি আমার জান কবজ করে নিয়ে যাও।
আমার প্রাণের প্রিয় মা বোনেরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির মাথার উপর বসে কান্না করছেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির মাথার উপর বসে কান্না করছেন। আমার নবীজি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, কেঁদো না ফাতেমা, কান্না থামাও না, কেঁদো না ফাতেমা, কান্না থামাও না। কোথায় হোসেন হাসান, ডেকে আনো আম্মা জান। কোথায় হোসেন হাসান, ডেকে আনো আম্মা জান। শেষবারের মতো খাবো চুমা। আলী উমর ওসমান গনি দেখিতে পাই সেই সময়, দয়ার হাবিবের মুখের কাপন নড়ে চড়ে কোন কথায়। আলী গেল পায় পায়, নবীর মুখে কাল্লা গায়। আলী গেল পায় পায়, নবীর মুখে কাল্লা গায়। উম্মতের জন্য কাঁদে দেখো না, কেঁদো না ফাতেমা, কান্না থামাও না, কেঁদো না ফাতেমা, কান্না থামাও না। কোথায় হোসেন হাসান, ডেকে আনো আম্মা জান। কোথায় হোসেন হাসান, ডেকে আনো আম্মা জান। শেষবারের মতো খাবো চুমা, কেঁদো না ফাতেমা, কান্না থামাও না। হযরত বেলাল শুনে খবর, পাগল হয়ে ধুলায় গড়ায়। প্রিয় দুলদুল এসে প্রিয় নবীজির গায়ের কাছে ঢলে যায়। তখন কাবার চাদর শোনে নবীজির খবর। তখন কাবার চাদর শোনে নবীজির খবর। কালো কাবার কান্না থামে না, কেঁদো না ফাতেমা, কান্না থামাও না, কেঁদো না ফাতেমা, কান্না থামাও না। কোথায় হোসেন হাসান, ডেকে আনো আম্মা জান। কোথায় হোসেন হাসান, ডেকে আনো আম্মা জান। শেষবারের মতো খাবো চুমা, কেঁদো না ফাতেমা, কান্না থামাও না। শেষ ছন্দ কবি কি লিখেছেন মনোযোগ সহকারে শুনুন। কুল্লু নাফসিন জাইকাতুল মউত, মরতে হবে সবাইকে। রাজা উজির ফকির মিসকিন সবাইকে কাপন পরতে হবে। ওরে
ছাড়ে না। কেঁদো না ফাতেমা, কান্না থামাও না। কেঁদো না ফাতেমা, কান্না থামাও না। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মরতে হবে মা, এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না। জন্ম যার যার, মৃত্যু তার তার। এই দুনিয়াতে এসেছি আমরা শুধুমাত্র ক্ষণিকের জন্য, আমরা কেউ চিরস্থায়ী নয়। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এই জন্য বলছি মৃত্যুর পূর্বে তওবা করে নিন। তওবার দরজা শুধু আমাদের খোলা, তাছাড়া সমস্ত দরজা বন্ধ করা হয়েছে মা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দিবেন না। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না। সাধারণত একটা আসার টাইম আছে, কথা বলেন ঠিক কিনা, কিন্তু এই দুনিয়ার থেকে যাওয়ার কোনো টাইম নেই। এই মজলিসে আমরা এখন বসে আছি, হতে পারে এখান থেকে বাড়িতে ফিরে যাব কিনা তার গ্যারান্টি আছে কি? কেউ কি দিতে পারবেন তার গ্যারান্টি আছে? আমি এখানে এসেছি আল্লাহর হুকুমে, এখানে এসে আপনার সম্মুখে কথা বলতে পারছি, এই চেয়ারে বসতে পেরেছি, আপনাদের সামনে আসতে পেরেছি, বসতে পেরেছি, কিন্তু এখান থেকে আমি কি বাড়িতে যেতে পারবো তার গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নেই। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, সেই জন্য আপনারা শুধরে যান, পরিবর্তন করান। অনেক হয়েছে মা, আর না, মরতে হবে, এটাই নির্ধারিত সত্য। এই বাস্তব সত্যটা আপনারা যদি মানতে পারেন, আমার বিশ্বাস আমরা কখনো ভুল পথে যেতে পারি না। যারা মৃত্যুর স্মরণ দিনে 5 বার করে তারা কখনো ভুল পথে যেতে পারে না। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনারা একবার ভেবে দেখুন তো আপনি মারা গিয়েছেন। একবার ভেবে দেখুন যে আপনি মারা গিয়েছেন। আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তানরা আপনার জমি জায়গা নিয়ে ভাগাভাগি শুরু করবে, কথা বলেন ঠিক কিনা? আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে যত টাকা আছে সেটা নিয়ে আপনার সন্তানরা ভাগাভাগি শুরু করবে, কথা বলেন ঠিক কিনা? দিনে 5 বার যারা মৃত্যুর স্মরণ করে তারা কখনো ভুল পথে যেতে পারে না। 5 বার, অন্তত দিনে 5 বার আমাদেরকে মৃত্যুর স্মরণ করতে হবে। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এই জন্য বলছি মা, আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা পালন করবেন এবং আপনারা পর্দা করে চলবেন। আজকে এই মজলিসে কত সুন্দর করে আপনারা বসে আছেন এই জান্নাতের বাগানে, মাশাআল্লাহ, সবাই পর্দা করে বসে আছেন। কিন্তু রাস্তাঘাটে যখন যে সমস্ত মারা রাস্তাঘাটে চলাফেরা করে বেপরদায়, এখন বোরকা নামে ফ্যাশন হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, পর্দা করতে হবে আল্লাহর ভয়, মানুষের ভয় না। একমাত্র এই মনে থাকবে আমাদের আল্লাহর ভয়। আল্লাহর ভয় আমরা পর্দা করব, আল্লাহর ভয় আমরা নামাজ পড়ব, আল্লাহর ভয় আমরা রোজা রাখবো রমজান মাসে, আল্লাহর ভয় আমরা যাকাত দেব, আল্লাহর ভয় আমরা এই আল্লাহর ফরজ বিধানগুলো আমাদেরকে মানতে হবে, নবীজির সুন্নত মোতাবেক চলতে হবে।